আজকে একটা নতুন জিনিস খেয়াল করলাম আমি, এটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে বাজারে যে জনপ্রিয় একটা জুস পাওয়া যায় ফ্রুটিকা, এটার ছোট দুটি বোতল আছে, একটা 20 টাকা আর একটা বিক্রি হয় 30 টাকা করে। এখন এইটাতে আছে 250 মিলি আর 20 টাকারটাতে আছে 180 মিলি। এখন স্বাভাবিকভাবেই অন্য যে কোনো সফট ড্রিঙ্কস বা জুস বা যে কোনো আইটেমের ক্ষেত্রে বড় জিনিসটা কিনলে আমাদের প্রাইস পার ইউনিটটা কম পড়ে, আর ছোট জিনিস কিনলে প্রাইস পার ইউনিটটা বেশি পড়ে। কিন্তু ফ্রুটিকার এই দুইটা আইটেমের ক্ষেত্রে, মানে একই আইটেমের দুইটা সাইজ, এটার জন্য একই দামে যে পরিমাণ জুস আমরা পাবো তার থেকে এটাতে একই দামে তার চেয়ে কম পরিমাণ জুস পাবো। প্রাইস পার ইউনিট কথাটা যারা বোঝে নেই তাদের জন্য বলছি, যদি এটা আমরা 3টা কিনি, আচ্ছা এটা দিয়ে বুঝাই, যদি এটা আমরা 2টা কিনি অর্থাৎ 60 টাকা, তাহলে আমরা পাচ্ছি 250 500 মিলি জুস আর 2টা বোতল। আর এটা যদি আমরা 3টা কিনি অর্থাৎ 60 টাকা, সেম প্রাইস 60 টাকা দিয়েই যদি কিনি, তাহলে 180 মিলি করে 3টাতে হচ্ছে 540 মিলিগ্রাম, অর্থাৎ 40 মিলিগ্রাম বেশি পাচ্ছি। আর তার সাথে বোতল পাচ্ছি 3টা 180 মিলিগ্রাম মিলিলিটার সাইজের। তার মানে বিষয়টা যেটা দাঁড়ালো, এইটা সেল করলে কোম্পানির বেশি লাভ হচ্ছে আর এইটা সেল করলে কোম্পানির কম লাভ হচ্ছে। আর এগুলার প্রাইজিং আর বোতলের সাইজ এগুলো এমনভাবে করা যাতে কোম্পানি ফিনান্সিয়ালি উপকৃত হয়। কারণ স্বাভাবিকভাবেই মানুষ ছোট বোতলটা এটা খুব টু মাছ ছোট হয়ে যায়, কারণ 180 মিলি খেয়ে পেট ভরবে না। এই কারণে মানুষ অবশ্যই এই 250 মিলি বোতলটাই কিনবে এবং বেশি করে কিনবে। আর মানুষ কেনার সময়ও এটা ভাববে, যখন দুইটা পাশাপাশি দেখবে তখন মানুষ এটা ভাববে যে এই বড়টা কিনলে আমার প্রাইস পার ইউনিটটা বেশি হচ্ছে। কিন্তু আসলে এই আইটেমটার ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি ভিন্ন। বিষয়টি ভালো লাগলে লাইক দিন এবং যদি মনে করেন এটা অন্যদেরও জানা দরকার তাহলে শেয়ার করুন।